গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড ইভিনিং বললাম, তার কারণ হচ্ছে এখন সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আর আজকে এই ব্লগটা আজকে আর কালকে দুদিন নিয়ে হয়েছে, কিন্তু দুদিন নিয়ে হলেও বেশি একটা বড় হয়নি, তোমরা দেখেই বুঝতেই পারছো। তো প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, তো আমার খুবই ভালো লাগবে। তো এখন সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়ে গেছি, বাজারে যাব। তো তার আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে জায়গায় রেখে দিয়ে তারপরে যাব। এরকম করে সুন্দর করে ভাঁজ করেই রাখি হাজব্যান্ডের জামা কাপড়, হাজব্যান্ডের বলো বা আমারটাই বলো, একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আর যখন যেটা প্রয়োজন হবে আর সেটা মানে সেখান থেকে নিতেও পারবে হাজব্যান্ড। তো আমি জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে তারপরে সন্ধ্যা দিয়ে এখানে আটাটাও মেখে রেখে যাচ্ছি, কেননা সন্ধ্যার পরে আমি আটাটা মেখেই রাখি সবসময়। আর যখন রুটি করি তখন তো একবারে মানে রুটিটা করি দেরি করেই, তো ততক্ষণ আটাটা একটু নরম হয়ে থাকে, তো আর রুটিগুলো খেতেও ভালো লাগে, একদম নরম সফট থাকে। তো এখানে আমি দরজাটা বন্ধ করে চাবিটা নিয়ে তারপরে যাব। এই যে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় না যাওয়ার সময় আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের এই মিলি ফুল গাছটা দেখাবো। এত সুন্দর গাছটা, একদম ছোট্ট ছোট্ট ফুল ফুটে রয়েছে, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো, তো ভাবলাম আজকে শেয়ার করে দিই। আর এই যে জলের দোকানে একটু জলের কথাও বলে গেলাম। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মেডিকেল শপে, হাজব্যান্ডের জন্য একটা ক্রিম আনবো, ক্যান্ডিড বি। ওই মুখের মধ্যে কেমন একটা র্যাশেসের মতন হয়েছে, তো এই ক্রিমটা খুবই ভালো, একটু লাগালে ঠিক হয়ে যায়, মানে দাগ টাগ কিছুই থাকে না। তো ওনার জন্য এই ক্রিমটা নিয়ে আসলাম এখান থেকে। তারপরে এখান থেকে ফুল নিয়ে নেব পুজোর জন্য। আর এখানে গোলাপ ফুল দেখো কত সুন্দর কালারিং গোলাপ ফুলগুলো। আর পাশে মানে কাঁঠালও বিক্রি হচ্ছে ওরকম, আর পেয়ারা, ওইখান থেকে কিছুই নিইনি। আর আজকে অন্য রকমের ধরনের মিষ্টি নিয়ে এসেছি, রোজ রোজ ওই মাইসুর পাক নিয়েছিলাম, আজকে অন্য ধরনের মিষ্টি নিয়েছি পুজো করার জন্য কালকের। আর এখানে পুরো একদম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঘেমে চেমে গেছি, কেননা আমার বাজারপত্রও ছিল, তারপরে আবার অত দূর থেকে এসেছি, আবার 5 তলায় উঠেছি, তো একটু তো হাঁপাবই না, আর ঘেমেও গেছি। আর রাত্রিরে ডিনারের জন্য করছি ওই যে চিকেন কষা, এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনটা দেখতেই পাচ্ছ ধুয়ে রেখে দিয়েছি। তো এখন চিকেন কষাটা এইভাবেই ওনার পছন্দ, তো চিকেন কষাটার সঙ্গে করবো হচ্ছে রুটি আটাটা তো আগেই মেখে রেখেছি, আর চিকেনটা এখন করে রাখছি। রুটি পরে যখন হাজব্যান্ড বেরোবে ওখান থেকে তারপরে করা শুরু করি। চিকেন কষা আমার এই যে প্রায় হয়েই গেছে। কেমন হয়েছে চিকেন কষাটা জানিও কিন্তু। আর হাজব্যান্ড যেহেতু বেরিয়ে গেছে, তো এখন আমি এই যে চিকেন কষার সঙ্গে রুটিটাও একবারে বানিয়ে রেখে দিলাম। আর তার সঙ্গে বান্ধবী দিয়েছে চিকেন ফ্রাইড রাইস, তো এত কিছু কি করে খাবো জানি না, এই যে চিকেন ফ্রাইড রাইস দিয়েছে। আর একবারে খাওয়া দাওয়া করে একবারে নেক্সট মর্নিংয়ে তোমাদের সঙ্গে আবার এটা ভিডিওটা কন্টিনিউ করছি, বললাম আমি দুদিনের ভিডিও। তো গুড মর্নিং। তো এখানে দেখো গাছগুলোতে সকালবেলা উঠে যেহেতু জল দিই আমি, তো এই গাছগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ারই করি না, আমি এই সকালের যে সমস্ত গাছ থাকে সেগুলো শেয়ারই করি না, তাই আজকে আমি একটু গাছের জল দিচ্ছি সেটা একটু শেয়ার করি। আর বাইরেটা এত সুন্দর হাওয়া ছিল না, এতটাই ভালো লাগছিলো, সকাল সকাল খুবই ভালো লাগে। আর তার জন্য ওই হাওয়া পেয়ে আরও একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো মানে সকালের দিকে তখন আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে, এত আলসেমি লাগে ওনারা, যে কত কষ্ট করে যে উঠে একবার উঠে গেলে আর কোনো প্রবলেম হয় না। তো এখানে আমি কি রান্না করব সেটা আমি এখানে সব গুছিয়ে নিচ্ছি। আর এখানে উনি এসছে, আমার ওনার মুখে যেরকম র্যাশেস হয়েছে আমার পিঠেও না ওরকম একটা র্যাশেসও হয়েছে। তো সেটা বলছে এটা আমি যেটা ওনার জন্য ক্রিম এনেছি ক্যান্ডিড বি, সেটা নাকি এখানে পিঠের মধ্যে লাগালেও ঠিক হয়ে যাবে, তো নিজেই ক্রিমটা ওইখানে লাগিয়ে দিচ্ছে। তো এই সমস্ত দিকে ওনার একটু বেশি মানে নজর থাকে, এমনিতে অন্য সংসারের দিকে নজর না থাকলে কি হবে, মানে আমার প্রতি একটু ভালোই নজর থাকে ওনার। আর নজর থাকাটাও একটু দরকার না, সমস্ত স্বামীদেরই তাদের ওয়াইফদের প্রতি এতটাই কেয়ার করা দরকার, তার সঙ্গে সংসারের প্রতি একটু দায়িত্ব থাকা দরকার, যেটা হাজব্যান্ডের নেই। তার জন্য আমি কিছু বলিও না, সব কিছু আগে তোমাদের বলে দিয়েছি, ওনার সব বাইরের সমস্ত দায়িত্ব ওনার, আর ঘরের যা দায়িত্ব সেটা আমার। তো দুজনে মিলেঝিলে করলেও একবারে ভালো মতন হয়েও যায়, কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তও লাগে, তো সেটা থাক। আর এখানে আমার শাকটা ধুয়ে নিয়েছি, পালং শাক রান্না করব। আর এখানে উনি এতদিন হয়ে গেছে ওটা কিনেছি, এখনও ভালো মতন ওইটা মানে অন করতেও পারে না, যেহেতু আমিই করি। আর এখানে ব্রেডটাও
বের করে দিলাম। উনি খাবে ব্রেড টোস্ট আর আমি খাবো হচ্ছে, কালকে দেখতেই পারলে অতগুলো রুটি ছিল আর বান্ধবী চিকেন ফ্রাইড রাইস দিয়েছে, তো চিকেন ফ্রাইড রাইসটা খেয়েছি, ওটা তো আর রাখবো না। আর রুটি থাকলেও অসুবিধা হবে না, যে রুটি একটা ছিল সেটা দিয়ে, সেটা আমি খাবো ব্রেকফাস্টে। আর এখানে হাজব্যান্ডকে পিনাট বাটার দিয়ে ব্রেডগুলো ভালো মতন মেখে মানে সাজিয়ে দেবো। 3 পিসই ছিল ব্রেড। তো এখানে ওনার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি আর তার সঙ্গে আপেলও কেটে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই 3টে ব্রেড, তার জন্য একবার এরকম করে দিলাম। আর পিনাট বাটারটা না, আগে একটা এনেছিলাম সেটা ভালো ছিল না খেতে, কিন্তু এইটা এইবার এতটাই টেস্টি লাগছে ওনারও আর আমারও খুবই ভালো লাগছে। আর এইখানে সবজিগুলো কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ কত রকমের পাঁচমিশালি সবজি। আর ওইখানে কুমড়োটাও আলাদাভাবে কেটে রেখেছি, ওইটাই আজকের মানে নিরামিষ রান্না যেহেতু, তো সেটাই রান্না করব বৃহস্পতিবার আজকে। আর যে ওনাকে আপেলটাও কেটে দিলাম। এখন আমিও ব্রেকফাস্টটা করে নেব, ব্রেকফাস্ট করে তারপরে রান্নাটা করব। এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা একটু নামিয়ে রাখলাম, মানে পুরোটা হয়নি, ওইটুকু ভাপে আবার হয়ে যাবে। আমি পুরোটা একবারে রান্না করি না, তাহলে ভাতটা না একদম গলে যায়, ভালো লাগে না ওই ভাতটা খেতে। মানে অল্প একটু বাকি থাকতে নামিয়ে রাখলে ওইটা গরমে ভাপেই হয়ে যায়, তো সেটা একটু ঝরঝরা থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে কুমড়ো ভাজাটা হয়ে গেছে আমার, আর এখানে পাঁচমিশালি সবজি রান্না করছি। সকালবেলা উঠে এরকম সবজি টবজি কাটা রান্না করে কিন্তু একটু ঝামেলাই লাগে অফিসের জন্য। এত ঝামেলার মধ্যে এত কিছু তাড়াহুড়ো করে রান্না করলাম, কিসের জন্য বলছি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। যে বড়িটাও ভেজে রেখেছি আর এখানে আদাটা বেটে এখন দেব। তো আর এখানে শাকটাও দিয়ে দিয়েছি, যে বড়িটাও দিয়ে দিলাম, হয়েই গেছে রান্নাটা। এই সবজি রান্নাটা আমার এতটাই ভালো লাগে না, কিন্তু ভালো লাগে, কিন্তু ওনার জন্য খেতে পারি না, ওনার আবার এই সমস্ত পছন্দ না, তার জন্য আমিও খেতে পারি না। একার জন্য এত সবজি রান্না করা ভালো লাগে না কিন্তু, দেখবে। আর এখানে দেখো কারেন্টটাও চলে গেছে আর গরমের মধ্যে ঘেমেও গেছে। উনি রেডি হয়ে গেছে, এত কষ্ট করে রান্না করলাম আর উনি বলছে নেবে না। আর উনি কী নিয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছি। বলছে চিকেন থাকলেই হয়ে যাবে, আমার আর সবজির দরকার নেই। তো ওনার কালকে একটু চিকেন বেশি ছিল, তো ওনার জন্য চিকেনটা আবার করে দিলাম ভালো মতন। আর এখানে শসা কেটে দিয়েছি, একটা বরবনের বিস্কুটের প্যাকেট, আর মানে কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে। আর ওখানে টিফিন ব্যাগটাও ওনাকে রেডি করে দিলাম। আর হেলমেট নিতে ভুলে গেছে অ্যাজ ইউজুয়াল, তো হেলমেটটাও দিলাম। তারপরে একবারে চান ঠান করে তোমাদের সঙ্গে রেডি হয়ে আজকে একটা নতুন ধরনের জিনিস সেটা দেখতে পাবে। তো সেটা হচ্ছে, এটা আমি শাড়ি পরেছি। অনেক দিন ধরে ইচ্ছা করেছিল যে বৃহস্পতিবার একটু শাড়ি ঠাড়ি পরে পুজো করব, আর গরমের মধ্যে না ভালো লাগে না, তার জন্য আর ইচ্ছে মানে হয়ে ওঠে না। তো ভাবলাম না, আজকে ইচ্ছে করছে অনেক দিন ধরে, তাহলে আজকে শাড়িটা পরেই তার পুজোটা করি। তো এই হলুদ রঙের এইটা শাড়ি, এটা মানে সুতির শাড়ি বলতে পারো, মানে ওরকম ছাপা শাড়ি না, কিন্তু মানে কি বলবো, হ্যান্ডলুমের মতো শাড়ি, ওই শাড়িগুলোই। তো সেই শাড়িটা পরেছি। আর এমনিতে সব ঘরে আমি সোনার জিনিস পরি না, তোমরা দেখেই থাকবে। তো আজকে ভাবলাম শাড়ি পরেছি, তাহলে একটা সোনার আর কানের বের করে পরি। তো ওই ছোট্ট ঝুমকাটা বের করেছিলাম, তো ওইটা বের করে ওইটার সঙ্গে পরেছি। তো এখানে তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম। তারপরে এখন এই যে, আর আগের দিন কিন্তু আমি ঠাকুরের ঘট নামিয়ে সব বাসনপত্র ধুয়ে রাখি বুধবার দিন রাত্রেবেলায়, আর তাহলে বৃহস্পতিবার দিন আমি ঘট নামাইও না। তো সেখানে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমার পুজো করা হয়ে গেছে। আর পুজো করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যেহেতু আমি পাঁচালিও পড়ি, তো অনেকটাই টাইম লেগে যায়। তো পুজো করার পরেই তোমাদের দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও জানিও কমেন্ট করে। অনেকে শাড়ি পরা দেখতে চাইছিলে, তার জন্য আরও বিশেষ করে পড়লাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতন টাটা, বাই বাই। আর আজকে দেখো কত রকমের হলুদ মানে ফুল পেয়েছিলাম, সেটা তো আর গাছের থেকেও তো ফুল পেয়েছি, সেটা দিয়েও পুজো করেছি। তো চলো আজকের মতন টাটা।